যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আগুন কি শুধু ডাঙাতেই সীমাবদ্ধ? না, এর আঁচ লেগেছে সমুদ্রের নীল জলেও। তবে কোনো ক্ষেপণাস্ত্র বা টর্পেডোর আঘাতে নয়, ভূ রাজনীতির মারপ্যাচে বিপন্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী, তিমি। লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা আর হরমুজ প্রণালীতে ইরানের কড়া নজরদারি। বাণিজ্যিক জাহাজগুলো এখন আর সংক্ষিপ্ত পথে মধ্যপ্রাচ্য পাড়ি দিতে সাহস পাচ্ছে না। বাধ্য হয়েই তারা বেছে নিচ্ছে কয়েক হাজার কিলোমিটারের বাড়তি পথ, আফ্রিকার কেপ অফ গুড হোপ। আইএমএফ এর তথ্য বলছে, গত বছরের তুলনায় এই পথে জাহাজ চলাচল এখন প্রায় দ্বিগুণ। আর এখানেই শুরু হয়েছে আসল সংকট। দক্ষিণ আফ্রিকার এই জলসীমা 40টিরও বেশি প্রজাতির তিমি নিরাপদ আবাসস্থল। এখানে দেখা মেলে সাউদার্ন রাইট হোয়েল থেকে শুরু করে হামব্যাক আর ভয়ঙ্কর ওরকারও। বিশেষ করে প্রায় 13,000 হামব্যাক তিমির বিশাল এক দল এই পথেই খাবার খেয়ে অ্যান্টার্কটিকার দিকে যায়। কিন্তু আজ তাদের সেই খাবারের মাঠ পরিণত হয়েছে বিশালাকার কার্গো জাহাজের হাইওয়েতে। গবেষক ও সমুদ্রবিদরা এই ঘটনায় গভীর উদ্বিগ্ন। পর্যটকরা জাহাজ থেকে তিমি দেখে আনন্দ পান, কিন্তু বিজ্ঞানীদের বুক কেঁপে ওঠে। কারণ দ্রুতগতির এই জাহাজগুলো তিমির জন্য এক একটা চলন্ত যমদূত। এই এলাকায় দ্রুতগতির জাহাজের আনাগোনা এখন 4 গুণ বেড়েছে। তথ্য বলছে, গত 20 বছরের সাউদার্ন রাইট তিমির মৃত্যুর বড় একটা কারণ ছিল জাহাজের ধাক্কা। গবেষকরা বলছেন, আসল সংখ্যাটা কল্পনার চেয়েও বেশি। কারণ মাঝ সমুদ্রে জাহাজ যখন কোনো তিমিকে পিষে দেয়, সেই দেহটি অতলে তলিয়ে যায়। সৈকতে আছড়ে না পড়া পর্যন্ত পৃথিবী জানতেই পারে না তিমির এই নীরব আর্তনাদ। বিপদ আরও বাড়িয়েছে জলবায়ু পরিবর্তন। খাবারের খোঁজে তিমিরা এখন এমন সব জায়গায় যাচ্ছে যেখানে জাহাজের জটলা সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, তিমিরা এখনো জাহাজের গতির সঙ্গে মানিয়ে নিতে শেখেনি। অনেক প্রজাতি শব্দের আওয়াজ শুনে পালানোর বদলে উল্টো পানির গভীরে চলে যায়। ফলে সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায় শতগুণ। তবে আশার কথা হলো, সমাধানের পথ এখনো খোলা। গবেষকদের প্রস্তাব, জাহাজের রুট যদি উপকূল থেকে সামান্য সরিয়ে দেওয়া হয়, তবে তিমির মৃত্যু ঝুঁকি অন্তত 50% কমানো সম্ভব। গ্রিস ও শ্রীলঙ্কায় কিছু শিপিং কোম্পানি ইতোমধ্যে এটি শুরু করেছে। দক্ষিণ আফ্রিকা সরকারও এখন ভাবছে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নতুন নীতিমালার কথা। মানুষের তৈরি যুদ্ধ শুধু মানচিত্র বদলায় না, বদলে দেয় প্রকৃতির ভারসাম্য। মধ্যপ্রাচ্যের কামানের গোলা হয়তো আফ্রিকার উপকূলে এসে পড়ছে না, কিন্তু সেই যুদ্ধের কারণেই সমুদ্রের নীল জল এখন তিমির রক্তে লাল হওয়ার ঝুঁকিতে। পরিবেশ রক্ষায় আমাদের কি তবে আরো বড় কোনো দুর্যোগের অপেক্ষা করতে হবে?